সুপ্রিয় দর্শক, রাতের গল্পে আবারও আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে যে রাতের গল্পটি হচ্ছে সেটা হচ্ছে শোভাবাজারের রাজবাড়ির শেষ রাত। অর্ণব ও রিমার সাথে ঘটে যায় অদ্ভুত এক ভয়ঙ্কর ঘটনা। সেই ঘটনাটি নিয়ে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে ফিরে যাই। রাতের 11টা, শোভাবাজার রাজবাড়ি। হালকা কুয়াশা। অর্ণব ও রিমা গেটের সামনে দাঁড়িয়ে। অর্ণব বলে, রাজবাড়িটা বহুদিন পরিত্যক্ত বলে এখানে প্রতি পূর্ণিমায় এক নারীর কান্না শোনা যায়। দারোয়ান লাঠি ঢুকতে বলে, সাবধান, ভিতরে গেলে কেউ ফেরত আসতে পারে না। দরজাটা টক টক করে খুলে যায়। অর্ণব, রিমা, লাইট অন কর। লাইট অন। হাতে দেখা যায় দেয়ালে পুরনো প্রকৃতিত্ব একটি নারীর ছবি। চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। রিমা বলে, ওর নাম অমৃতলা রানী। শুনছি স্বামী তাকে তালাবদ্ধ করে রেখেছিল। হঠাৎ রানী অমৃতলার ছবি চোখ লাল হয়ে যায়। রিমা চিৎকার করে বলে, এটা নড়লো, ছবিটা নড়লো। অর্ণব ক্যামেরা অন করে রেখেছিল। ক্যামেরার ফিডে ঝাপসা কণ্ঠ, কেউ আছে, কেউ আছে। গোপনে ঘরের দরজাটা একাই খুলে যাচ্ছে। অর্ণব হল ঘরে একটি কোণে খুঁজে পায় একটি পুরনো কাঠের দরজা। তালা নেই, কিন্তু দরজাটি বন্ধ। দরজাটা ঠেলে দরজাটা ভেতরে ঠান্ডা ধোঁয়া বের হয়। রিমা, এটা কি ঠান্ডা ঘর নাকি? ভিতরে ঢোকার সাথে সাথে দরজার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রিমা আতঙ্কে, দরজা কেন বন্ধ হলো? অর্ণব আলো ফেলে দেখে মেঝেতে শিকলের বাঁধা একটি স্টিলের চারপাই, তার পাশ ছেড়ে শাড়ি ভাঙা চুরির টুকরো। হঠাৎ মাথার উপরে কারো হাঁটার শব্দ। রানী অবিভাব। অর্ণব ক্যামেরার ওপরে তোলে। ছাদের কোণে দাঁড়িয়ে একটি অবনয় লম্বা চুল, গলায় দড়ির দাগ, চোখে সম্পূর্ণ কালো। রানী ফিসফিস করে বলে, আমাকে এখানে মারা হয়েছিল, আমাকে কেউ মুক্তি দেয়নি। রিমা কাঁদছে, আমার বের হয়ে যাব আমরা, কিন্তু প্লিজ আমাদের যেতে দাও। রানী হেসে বলল, বেরোতে এসেছো? এখানে বেরোয়ার কোনো দরজা নেই। হঠাৎ পুরো ঘর বন্ধ হয়ে যায়, ফাঁদে আটকে যায়। সেই নারীর দেয়ালে প্রকৃত এক এক রক্ত ঝরাতে শুরু করলো। অন্য ফোন এক বৃদ্ধ স্থানে লোকটাকে কল করে, দাদা, রাজবাড়ির সামনে সমস্যা, রাজবাড়িতে সমস্যা, আমরা আটকে গেছি। বৃদ্ধ লোক বলে, পুজোর রাত বলে আজ তার শক্তি সবচেয়ে বেশি। যদি বাঁচতে চাও, রানীর মৃত্যুর সঠিক তথ্যটা খুঁজে বের করো। অর্ণব খুঁজে পায় একটি পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা, আমাকে কেউ হত্যা করেনি। স্বামী বিশ্বাসঘাতকতা করলে আমি নিজেই প্রাণ দিয়েছিলাম, কিন্তু আমার আত্মাকে মুক্তি দেয়নি কেউ। রানী হঠাৎ রেগে চিৎকার করে, মিথ্যে, সব মিথ্যে। ঘর কাঁপতে থাকে। শেষ সত্য, রিমা দেয়ালের পিছে লুকানো এক দড়ি খুঁজে পায়, যেটা দিয়ে তাকে মারা হয়েছিল। অর্ণব দড়িটা রানীর সামনে ধরে। রানী চুপ হয়ে যায়, মুখ দিয়ে ধীরে ধীরে পানি পড়ে, আর তার কণ্ঠ নরম। আমাকে ভুল বোঝা হয়েছিল, আমার মৃত্যু ছিল অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ। কেউ আমাকে সত্যিটা বলতে দেয়নি। হঠাৎ পুরো ঘর আলোতে ভরে ওঠে। রানী ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। শেষ মুক্তি, কিন্তু শেষ নয়।
রানী ধীরে ধীরে বলে, ধন্যবাদ, আমাকে সঠিক মুক্তি করলে। অর্ণব ও রিমা দরজার দিকে দৌড়ায়। দরজা এবার নিজে থেকেই খুলে যায়। তারা বাইরে এসে নিঃশ্বাস ফেলে, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা যায় রানী অমৃতার প্রতীকিত একটি নতুন দাগ তৈরি হয়েছে, আর নিচে হালকা হরফে লেখা, ফিরে এসো পরের পূর্ণিমায়। তো এই হচ্ছে আজকের শোভাবাজারের রাজবাড়ির গল্প। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি শুনে আমারও গায়ের পশমটি দাঁড়িয়ে গেল। আমি জানি না কেন মানুষদের সাথে এরকম হয়, আর কেন তাদের আত্মা মানুষকে এরকমভাবে ব্যবহার করে। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এমন যদি কোনো গল্প আপনাদের কাছে থেকে থাকে, আপনাদের জানাশোনা কোনো যদি গল্প থেকে থাকে, সেই গল্পটিও আপনি আমাদেরকে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেল করতে পারেন। আমি আপনার গল্পটি আমার রাতের গল্পে চ্যানেলে তুলে ধরবো। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম রাতের গল্প শোনার জন্য। পৃথিবীতে খুবই অদ্ভুত, তাই আজকে আপনাদেরকে বিদায় জানানোর জন্য সবাইকে ধন্যবাদ আমার এই রাতের গল্পটি শোনার জন্য। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী রাতের গল্পে। সবাইকে ধন্যবাদ।